আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের মোড়লবাড়ি রান্নাঘরে তৈরি হবে বিক্রমপুরের ঐতিহ্যবাহী তেলবিহীন খুদ আলুর বুয়া। আমাদের বিক্রমপুরবাসী বউয়া খায়নি অথবা এর নাম শুনেনি এমন লোক পাওয়া যাবে না। এই তেলবিহীন খুদ আলুর বুয়া কিভাবে আবিষ্কার হলো তা আমার জানা নেই, তবে আমার মনে হয় বিক্রমপুরের কিছু অঞ্চলের যাতায়াত ব্যবস্থা একসময় খুবই খারাপ ছিল। তাছাড়া মানুষের অর্থনৈতিক অবস্থাও তত ভালো ছিল না, যার ফলে তেল এত সহজলভ্য ছিল না, তাই তেলের ব্যবহারও তেমন ছিল না। যেভাবে আবিষ্কার হোক এ নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা যে বিক্রমপুরের একটি অসাধারণ রান্না তা বিক্রমপুরবাসী এক বাক্যে স্বীকার করবে। বর্তমানে ডাক্তারেরা তেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রতিটি ডাক্তার তার রোগীকে এই তেল নামক শত্রুর হাত থেকে দূরে থাকতে পরামর্শ দিয়ে থাকেন। অথচ আমাদের পূর্বপুরুষরা এই তেল নামক শত্রুকে আগেই চিনেছিলেন, যার ফলে তারা তেলবিহীন বিভিন্ন খাদ্য তৈরি করে খেতেন। আজ যারা তেলবিহীন খাবার খুঁজছেন, এই খাবারটি তাদের জন্য। প্রথমে একটি পাত্রে দোয়া খুদ, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর স্বাদমতো লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছে। এরপর তা চুলায় বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছে। পানিটা শুকিয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছে। এরপর নামানোর আগে কয়েকটা ভাজা শুকনো মরিচ উপরে ভেঙে দিচ্ছে। হয়ে গেল আমাদের মোড়লবাড়ি রান্নাঘরে বিক্রমপুরের ঐতিহ্যবাহী তেলবিহীন খুদ আলুর বুয়া। এই বউয়া বিভিন্ন ভর্তার সাথে বিক্রমপুরবাসী খেতে অনেক ভালোবাসে। এখানে বলে রাখা ভালো, আগের দিনে এই খাবারটি অনেকেই রমজান মাসে ইফতারের সময় খেতে অনেক পছন্দ করতেন।